দৌড়াতে গেলে সমস্যা হয়। এই মুহূর্তে দুটি পরিবর্তন কিন্তু করে নিল নববালিগঞ্জ সংঘের প্রশিক্ষক, জার্সি নাম্বার 63 এন্ড 51 কিন্তু মাঠে আসলো। ফ্রেশ লেগ ইনজেক্ট করার চেষ্টা করলো কিন্তু নববালিগঞ্জ সংঘ। আধুনিক ফুটবলে কিন্তু এই ফ্রেশ লেগ গুলো ইনজেক্ট করার পর কিন্তু ম্যাচের গতি, ম্যাচের রং উভয়ই পাল্টে যায় এবং করোনা পরবর্তী সময়ে কিন্তু পাঁচটি করে পরিবর্তন করা যায় একটি ম্যাচে সর্বোচ্চ, যার ফলে বিপক্ষ এবং প্রত্যক্ষ কোচেদের কাছে কিন্তু অনেক বেশি সুযোগ, অনেক বেশি অপশন থাকে ম্যাচের রং যে কোনো মুহূর্তে। এই মুহূর্তে মহুয়া সংঘ এখানে কিন্তু অনেকটা ফিজিক্যাল গেম হচ্ছে আজকের এই ম্যাচে। এই মুহূর্তে কিন্তু নববালিগঞ্জ সংঘ এবং মহুয়া সংঘ কোনো দলই কিন্তু চাইছে না 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে। কেনই বা চাইবে এরকম একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্টে, তাও বিশেষ করে প্রথম ম্যাচ যেখানে প্রত্যেকটা দল চায় প্রথম ম্যাচে জয়লাভ করে লিগ টেবিলে নিজেদের জায়গাটা একটু বেশি সুবিধাজনক, একটু অ্যাডভান্টেজটা গেইন করে নিতে। সেদিক থেকে এই মুহূর্তে 2 গোলে এগিয়ে রয়েছে কিন্তু মহুয়া সংঘ। লম্বা শট লক্ষ্য কিন্তু তার সতীর্থকে, বল সরাসরি চলে যায় মহুয়া সংঘের ফুটবলারদের পায়ে। মহুয়া সংঘের ফুটবলাররা খুঁজছে কাকে দেবে, তার সতীর্থকে খুঁজছে, সেখান থেকে কিন্তু দিয়েছে। এখনো কিন্তু সুযোগ রয়েছে, সামনে কিন্তু আগোয়ান, এখানে কিন্তু 1:1 গোলরক্ষকের সামনে শুধু মহুয়া সংঘ, কিন্তু বর্ষণ সিদ্ধ মাঠে কিন্তু বল আটকে গেল, যার ফলে কিন্তু আপনারা দেখছেন কিভাবে কিন্তু এখানে একক দক্ষতায় বলটাকে ওয়ান ম্যান বিট করে এগিয়ে গেছিল, কিন্তু ওখানে কর্দমাক্ত থাকায় কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না, যার ফলে ম্যাচের ফলাফল এখনো 2-0 বলে আগোয়ান মহুয়া সংঘ। উল্টো দিকে কিন্তু ফের একবার আক্রমণে নববালিগঞ্জ সংঘ বল ভাসিয়েছে, কিন্তু তার আগে ওখানে ক্লিয়ার করে দিয়েছেন। এখান থেকে কিন্তু বলের লক্ষ্য তেকাটির মধ্যে ছিল না, যার ফলে দ্বিতীয়ার্ধে একদম এই মুহূর্তেই নামা কিন্তু জার্সি নাম্বার 51 একটা লং রেঞ্জের শট নিয়ে অ্যাটেম্প্ট করেছিলেন, বাট আনফরচুনেটলি ওই বর্ষণ সিদ্ধ মাঠের সে কথা বলাই যায়। ফের কিন্তু আক্রমণে ওঠার চেষ্টায় কিন্তু মহুয়া সংঘ নিজেদের অর্ধেই কিন্তু ছোট ছোট বল পাস করে দেওয়া নেওয়া করে নিচ্ছে এই মুহূর্তে মহুয়া সংঘ। সেখান থেকে ফের একবার আক্রমণে কিন্তু নববালিগঞ্জ সংঘ খোঁচা দিয়ে বলটা বের করে নিয়েছে, সামনে কিন্তু কিছুটা অরক্ষিত জায়গা ছিল, তো সেই সুযোগগুলো সৎ ব্যবহার করতে পারছে না নববালিগঞ্জ সংঘ। কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকবার আক্রমণে এসছে বিক্ষিপ্ত ভাবে থেকে শুরু করে প্রক্ষিপ্ত ভাবে, কিন্তু প্রত্যেকবারই শেষ মুহূর্তে ফাইনাল পাসটা মিস পাস টাচ হয়ে যাওয়ায় কিন্তু সেই সুযোগটা সৎ ব্যবহার করতে পারি। এখনো কিন্তু সুযোগ রয়েছে ওখানে বর্ষণ সিদ্ধ মাঠে, কিন্তু বল আটকে যাচ্ছে। ফুটবলাররা সাবলীল গতিতে সাবলীল ছন্দে কিন্তু বল দেওয়া নেওয়া করতে পারছে না। এই বসিরহাট জেলা প্রিমিয়ার লিগকে নিয়ে কিন্তু বসিরহাটবাসী থেকে শুরু করে সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা বাসীর মধ্যে কিন্তু উন্মাদনার কিন্তু চোখে পড়ার মতো। গ্যালারি কিন্তু প্রায় কানায় কানায় ভর্তি, তাছাড়া গ্যালারির পাশ থেকে মাঠের পাশ থেকেও কিন্তু ইতিউতি লোকের আনাগোনা দেখা যাচ্ছে। কিন্তু করতে কিন্তু ফের একবার আক্রমণে নববালিগঞ্জ সংঘ ডান দিক বরাবর আক্রমণে কিন্তু নববালিগঞ্জ সংঘ, কিন্তু বল এখনো লড়াই করছে। ওখানে কিন্তু থ্রো ইনের নির্দেশ দিয়েছেন ওখানে লাইন্সম্যান। মহুয়া সংঘের ক্রস ডেলিভার করলে কিন্তু যে কোনো টাইমে লিড মিনিমাইজ হয়ে যেতে পারে, মানে কোয়ালিটি ক্রস, কিন্তু ওখানে তার আগেই রেফারি বাঁশি বেজে গেছে। গোলরক্ষক ওই টি বক্সের মধ্যে গোলরক্ষকে কিন্তু শেষ কথা বলে, তাকে একটু ভাবে টিজ করাই কিন্তু ওখানে, যার ফলে ওখানে গোলকিকের ওখানে ফাউলের নির্দেশ দিয়েছেন ইন দ্য ফেভার। ফের কিন্তু লম্বা শট, কিন্তু কিকটা ঠিক হয়নি, যার ফলে কিন্তু বল সরাসরি পেয়ে গেছে নববালিগঞ্জ সংঘ। নববালিগঞ্জ সংঘ এই মুহূর্তে কিন্তু সামনে আগোয়ান তাদের অধিনায়ককে বল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে বল সরাসরি চলে যায় গোলরক্ষক মহুয়া সংঘের হাতে। কিন্তু ফের একবার নিজেদের অর্ধ থেকে কিন্তু বল দেওয়া নেওয়া করে কিন্তু আক্রমণ হচ্ছে মহুয়া সংঘ। সামনে কিন্তু অনেকটা অরক্ষিত জায়গা রয়েছে, ওখান থেকে কিন্তু গতি বাড়িয়ে ইনসাইড দ্য বক্স ঢুকে যাওয়ার কিন্তু সমূহ সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগের সৎ ব্যবহার করতে পারলেন না মহুয়া সংঘ। এই মুহূর্তে কিন্তু আবার একবার আক্রমণে মহুয়া সংঘ সেন্টার অফ দ্য সার্কেলের কাছ থেকে কিন্তু বল নিয়ে তারা ঘোরাফেরা করছে বেশিরভাগ সময় মহুয়া সংঘ। ফের কিন্তু ওখানে গতি বাড়িয়ে ঢুকে ফেলেছে, মানে চেষ্টা করেছিলেন দুজন ফুটবলারের পাস দিয়ে বলটাকে পাস করে দেওয়ার। নর্থ চব্বিশ পরগনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ঐকান্তিক ইচ্ছায় এবছর মহুয়া সংঘের
ফের কিন্তু আক্রমণে উঠছে মহাসংঘ, গুটি গুটি পায়ে কিন্তু আক্রমণে ওঠার চেষ্টা করছে মহাসংঘ। লম্বা বল, লক্ষ্য কিন্তু তার সতীর্থ, তার আগেই ওখানে এসে উপর চুপুরি ক্লিয়ারেন্স করে দিয়েছেন কিন্তু নববালিগঞ্জ সংঘ। কিন্তু তাও বলের কর্তৃত্ব কিন্তু রয়েছে এখনো মহাসংঘের। সুন্দর একটি বল, কিন্তু ওখান থেকে কিন্তু এনা পসিবিলিটি রয়েছে ইনসাইড আউটসাইড, কিন্তু সামনে আগোয়ান গোল, লম্বা শট, কিন্তু একটুর জন্য কিন্তু তেকাঠির পাশ দিয়ে চলে গেল বল, যার ফলে এখনো কিন্তু ম্যাচের ফলাফল মহাসংঘ ২, নববালিগঞ্জ সংঘ ১। ওখানে কিন্তু একটা গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করে ফেলেছিল ওখানে মহাসংঘ। আপনারা দেখছেন কিভাবে কিন্তু শটটা নিয়েছিলেন, বর্ষণ সিদ্ধ মাঠ হয় কিন্তু পায়ে বলে ঠিকঠাক সংঘর্ষ হয়নি, এর ফলে বল চলে যায় তেকাঠির পাশ দিয়ে। নববালিগঞ্জ সংঘ যেখান থেকে কিন্তু ছোট করে পাস খেলে নিয়ে লম্বা বলে কিন্তু অতি দ্রুত মহাসংঘের ডিফেন্সে পৌঁছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুযোগ রয়েছে, বল কিন্তু ওখানে গোল করে দিল কিছু নববালিগঞ্জ সংঘ। এই মুহূর্তে কিন্তু যে কথা বলছিলাম, এই রকম লম্বা পাঠানো বলগুলো থেকেই কিন্তু চাইবে দুটো দলই গোল করে ম্যাচের লিড, ম্যাচের রং পাল্টে দিতে। সে মতোই কিন্তু জার্সি নাম্বার 63 অফ নববালিগঞ্জ সংঘ কিন্তু এই মুহূর্তে ভাসমান আগোয়ান বল থেকে কিন্তু মাথার উপর থেকে আগোয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ করে দিয়ে বুদ্ধিদীপ্ত প্রচেষ্টায় কিন্তু গোল করে গেলেন নববালিগঞ্জ সংঘ। সে কথা বলি, বাংলার প্রতিটি কোনায় কিন্তু লুকিয়ে রয়েছে এরকমই হাজারো প্রতিভা। সেই প্রতিভাগুলোকে সঠিক জায়গা এবং সঠিক নার্চার করতে পারলেই কিন্তু এরকম দৃষ্টিনন্দন ফুটবলে গোল দেখা যায়। সেই সুযোগই কিন্তু আমরা এই মুহূর্তে পেলাম, দেখলাম কিন্তু যেভাবে বিশ্বমানের গোল করলেন কিন্তু এই মুহূর্তে নববালিগঞ্জ সংঘ। এবার কিন্তু অনেকটা বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে খেলবে নববালিগঞ্জ সংঘ, যেহেতু তারা এই মুহূর্তে একটি গোলের পরিশোধ করে দিয়ে ম্যাচের ফলাফল ২-১ করে দিয়েছে। এই জায়গা থেকে নববালিগঞ্জ সংঘের হারানোর কিছু নেই, তারা কিন্তু চাইবে যে কোনো মূল্যে সর্বশক্তিতে আক্রমণে গিয়ে একটি গোল পরিশোধ করে আজকের ম্যাচে সমতায় ফিরতে। বলতে বলতে কিন্তু আবার একবার গোল করে কিন্তু আজকের ম্যাচে সমতায় ফিরে আসলেন নববালিগঞ্জ সংঘ। এই মুহূর্তে কিন্তু তাদের অধিনায়ক জার্সি নাম্বার 55 কিন্তু গোল করে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু সমতায় ফিরিয়ে আনলেন নববালিগঞ্জ সংঘ। যে কথা বলছিলাম, ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে উপর চুপুরি আক্রমণ করছে কিন্তু বিশেষ করে নববালিগঞ্জ সংঘ, যার ফসল কিন্তু এই মুহূর্তে পেয়ে গেল নববালিগঞ্জ সংঘ, এবং কিছুটা ল্যাক অফ কনফিডেন্স থেকে শুরু করে এবং কিছুটা আত্মতুষ্টির খেসারত দিতে হলো কিন্তু এই মুহূর্তে মহুয়া সংঘকে, যার ফলে এই মুহূর্তে কিন্তু ম্যাচের শেষ কোয়ার্টার শুরুর আগেই কিন্তু নববালিগঞ্জ সংঘ ২, মহুয়া সংঘ ২। কিছুটা ক্যাজুয়াল ফুটবল কিন্তু আমরা একটু আগে দেখছিলাম মহুয়া সংঘের মধ্যে। এখানে কিন্তু সুযোগ রয়েছে মহুয়া সংঘের কাছে এখনো এই মুহূর্তে লিডটাকে আবার বাড়িয়ে নেওয়ার, কিন্তু ওখানটায় এতটাই কর্দমক্ত যে বল ঠিকঠাক ভাবে ওখানে রিসিভ করা যাচ্ছে না, শট করা যাচ্ছে না। এর ফলে কিন্তু এই মুহূর্তে তারটা কিছু ভালো লাগে এই সমস্ত ফুটবলারদের পরিবারদের জন্য, তাদের নিজেদের জন্য। এখান থেকেই অনেকে আগামী দিন কলকাতা ফুটবল লিগে সিএফএল এর মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে, প্রাচীন টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। সেখান থেকে পর্যায়ক্রমে আইএসএল, আই লিগ খেলে জাতীয় দলের রাস্তা খুলে যাবে কিন্তু তাদের জন্য। জয়ের হাসিটা হাসতে এই মুহূর্তে অব্দি এখনো কিন্তু ম্যাচের ফলাফল মহুয়া সংঘ ২, নববালিগঞ্জ সংঘ ২। এই মুহূর্তে কিন্তু ফের একবার আক্রমণে কিন্তু ওখানে নববালিগঞ্জ সংঘ সামনে কিছুটা অরক্ষিত জায়গা ছিল, কিন্তু এখনো কিন্তু সুযোগ রয়েছে। তার আগে ওখানে লম্বা ক্লিয়ারেন্স করে দিয়েছে, সেই ক্লিয়ারেন্সটা খুব একটা ফলপ্রসূ হয়নি, যার ফলে কিন্তু এখনো বল নববালিগঞ্জ সংঘের আয়ত্তে রয়েছে। সে উপস্থিত হয়েছি আর কিছুক্ষণ অতিরিক্ত সময়ের পরই আজকে রেফারি এই গুরুত্বপূর্ণ ম্যাচের জবনিকা টানবেন। তার আগে কিন্তু শেষ কামড় দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আক্রমণে উঠছে নববালিগঞ্জ সংঘ। বর্ষণসিক্ত মাঠে কিন্তু বিশেষভাবে বল ক্লিয়ার করতে গেলে এবং কোন রকম ট্যাকেল করতে গেলে স্লাইডিং ট্যাকেল খুব কিন্তু ডিফেন্ডারদের জন্য একটা সুবিধাজনক অবস্থান বলা যেতে পারে, সুবিধাজনক একটা অবস্থা এটা। এভাবেই স্লাইডিং ট্যাকল করে বল ক্লিয়ার যেমন করা সুবিধা হয় তাদের পক্ষে, সেভাবে কিন্তু ট্যাকল করে বল নিজের দখলে রাখাটাও সুবিধাজনক হয়ে যায়। কিন্তু মিসপাস হয়ে গেছে, যার ফলে কিন্তু ওখানে কিন্তু একদম বক্সের সামনে থেকে কিন্তু একটা গোল